ইসরায়েলি হামলায় ৬ সন্তানের সবাইকে হারিয়েছেন এক ফিলিস্তিনি নারী। জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন তিনি। ওই নারী জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তার সব সন্তানকে হত্যা করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই শিশুরা কি সন্ত্রাসী? আল্লাহ তাদের শাস্তি দিবেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। তারা লোকজনকে হত্যা করছে এবং আমরা তাদের কারণে খাবারের কষ্ট করছি। তিনি আরও বলেন, তাদের কারণে নারীরা বিধবা হচ্ছেন এবং শিশুরা এতিম হচ্ছে। এই নারী যমজ শিশুসহ তার ৬ সন্তানকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, এই নিষ্পাপ শিশুদের অপরাধ কী ছিল? এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘের আল জাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে গেছে। নিহতদের মধ্যে ৬ জন জাতিসংঘের আনরোয়া সংস্থার কর্মী। সংস্থাটি জানিয়েছে, প্রায় ১১ মাস ধরে চলা যুদ্ধে একদিনের হামলায় সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী মারা যাওয়ার ঘটনা এটি। গত ৭ই অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এ সময় থেকে এখন পর্যন্ত ৪১,০৮৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৫,০২৯ জন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।